সবের হিসাব তারা যদি করতে থাকেন, এটা তারা বুদ্ধিমানের কাজ করছেন। তাহলে বুদ্ধিমানের বোকার মতন কাজ করলে তারা তো আমাদের আত্মীয়, তারা তো আমাদের স্বজন, তাদেরকে সতর্ক করে দেওয়ার দায়িত্ব আমাদের না? ইমাম যদি ভুল করে মুক্তাদি তো সতর্ক করে দিয়ে শুদ্ধ করে লোকমা দিতে পারে না? মানলাম যে তারা খুব বিরাট বড় কিছু হয়ে গেছেন, তারা যদি দিনের দিকে ইমাম হন, কখনোই তো নয়, যদি হন তবু মুক্তাদি হিসাবে তো লোকমা দেওয়া যাবে, তো লোকমাটা দেন। যদি শুদ্ধ লোকমা মুক্তাদি দেয়, ইমাম যদি লোকমাটা না নেয়, তখন আর ইমামের ইত্তেবা করা যাবে না, যাবে? এটা মাসলা না? আর যদি শুদ্ধ লোকমা হয়, ইমামকে এটা নিতেই হবে, যদি না নেয় ইমামের নামাজই নষ্ট হয়ে যায়, হবে কিনা? সুতরাং এই যে নামাজ, এই দিনদারি নষ্ট করবে না। মাঝখানে এসে উঠে এসে জুড়ে বসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যেটা কোনোদিন করেননি, সাহাবায়ে কেরাম তাবিঈনগণ কোনোদিন করেননি। 14 বছর ধরে আল্লাহ দ্বীনের মোবাল্লিগ প্রচারক যারা কোনোদিনই করেননি, সেই আমলগুলো নিয়ে এসে এখন সবাইকে ওর মধ্যে ঢুকতে বলেন, বাড়াবাড়ি করেন, হাত ধরে টানেন মসজিদে, বলেন শোনেন ভাই বহুত ফায়দা হবে ভাই। কি শয়তানি কথাবার্তা! আপনার কোনো দলিল নাই, কোনো বেস নাই, কোনো ভিত্তি নাই, সিলসিলা নাই, সনদ নাই। আপনারা কিভাবে যারা সনদ বানাবো তাদেরকে আপনার গোমরা হতে বলেন? বেদাতে সাইয়া সারা বছর মসজিদে থাকেন, খান, ঘুমান, এটা ভালো কাজ? এই কাজটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে থেকেছেন, খেয়েছেন, ঘুমাইছেন একটা সময়, তখন রমজান মাসের শেষ 10 দিন। কি জন্য? ওই শেষ 10 দিনের মধ্যে একটা রাত আছে লাইলাতুল কদর, ওটা যাতে পান, এই জন্য নাকি? ওই 10 দিন বাদে অন্য দিনকে লাইলাতুল কদর হয়। আপনারা কি ধরনের ইতিকাফ করেন? ভুয়া কথাবার্তা, সুন্নতের সাথে মিল নাই আপনাদের ইতিকাফ। আর বলুন নফল ইতিকাফ করি, নফল হয়, যেটা ফরজ নাই সেটা নফল হয়। যে জিনিসের ফরজ নাই সেটার নফল কখনো হয় না। আসল থাকলে তারপরে অতিরিক্ত বলা যায়। একজন লোকের 10 টাকা আছে, 100 টাকা যদি থাকে, তারপরে যদি 10 টাকা থাকে, তাহলে বলা হয় 10 টাকাকে অতিরিক্ত। যার 100 টাকা নাই, তার 10 টাকা থাকার সম্ভাবনা অতিরিক্ত বলা যাবে? আসল না থাকলে অতিরিক্ত তো থাকেই না। দৃষ্টান্ত স্বরূপ বুঝে নেই, যেমন মনে করেন একটা কথা, ফরজের পরে হচ্ছে ফরজে কিফায়া, জানাজার নামাজ হচ্ছে ফরজে কিফায়া। জানাজার নামাজ কখনো নফল হয়? শুনছেন কোনোদিন? আমি নফল জানাজার নামাজ পড়তে গেছিলাম। ওয়াজিব, ফরজের পরে হলো ওয়াজিব। ওয়াজিব যেমন ঈদের নামাজ ওয়াজিব। শুনছেন কোনোদিন কেউ বলছে যে আমরা নফল ঈদের নামাজ পড়ি? শুনছেন? তো ওয়াজিবের হয় না, ফরজে কিফায়ার হয় না, তারপরে আসলে সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ। এই সুন্নতে মুআক্কাদা কিফায়া কিভাবে নফল হয়? তাহারী শরীফে পরিষ্কার বলা আছে, যার ফরজ যেটা নাই সেটা নফল নাই। এটা হতেই পারে না, এটা ভিত্তিহীন কথাবার্তা। এরপরে জোর জবরদস্তি করে ইতিকাফের কোনো সুন্নতই সুন্নতের সাথে মিলে না। সুন্নতের সাথে যে ইবাদতের যোগ নাই সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। কি বলেন হবে? কারণ আল্লাহ জাল্লা জালালুহু হুকুম হচ্ছে ফাত্তাবিউনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করতে হবে। আবার হাদিস শরীফে বলা আছে 2টা শর্ত লাগবে আল্লাহর দরবারে ইতিকাফ কবুল হওয়ার জন্য। একটা হচ্ছে বিশুদ্ধ আল্লাহর নিয়ত, আল্লাহর সন্তুষ্টি নিতে ইবাদতটা হতে হবে। আর 2 নম্বর কথা হলো ইবাদতটা সুন্নত তরিকা অনুযায়ী হতে হবে। যে সুন্নত তরিকা অনুযায়ী ইতিকাফ করলে তো ওই 10 দিন ইতিকাফে থাকতে হবে। তার বাইরে ইতিকাফ করলে ওটা সুন্নতের সাথে তার মিলল না, ওই ইতিকাফ কবুল হবে? ওটা তো ইতিকাফই না, ওটা মঙ্গলা সমস্ত কিছু। শরীয়তের ভাষা পরিভাষাকে এভাবে তাহারিফ করলে তো হবে না। যত বড় মুফতি হন, যত বড় আমল, যত বড় আলেম হন না কেন, সুন্নতের বিরুদ্ধে ফতোয়া দিতে পারবেন? কিন্তু এক শ্রেণীর আলেম দেখি সুন্নতের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। তাদের সবাইকে আমরা তওবার আহ্বান জানাই, তওবা করে আমরা সবাই ভালো হয়ে যাই। এই যে মওদুদি ফিতনা, এটা এখন পর্যন্ত এদের তওবার কোনো লক্ষণ নেই। আজকে 25শে মার্চের রাত্রি একটা ঐতিহাসিক ঘটনা এই রাত্রে ঘটে গিয়েছে, আমরা সবাই জানি না? এইখানে পাকিস্তানি সেনাবাহিনী নির্বিচারে এদেশের সাধারণ মানুষকে, বহু মানুষকে হত্যা করেছে। আমি নিজেও সাক্ষী। 25শে মার্চ আমি ঢাকায় ছিলাম। নিরপরাধ লোকদেরকে, খেটে খাওয়া শ্রমিক মজুরদেরকে হত্যা করেছে। এই যে জালেম, মুসলমান যদি জুলুম করে তো তাকে জালেম বলা যাবে না? মুসলমান কাফেররা খালি অন্যায় করে, মুসলমানরা করে না? আমরা করি না? এখন এই যে অন্যায়ভাবে হত্যা করা হলো, তাদেরকে যারা সমর্থন দিল তারা ভালো কাজ করলো? হাদিস শরীফে বলা আছে ইমানদার লোক তারা, 1 নম্বর ইমানদার হচ্ছে ওই ব্যক্তি যে অন্যায় হতে থেকে শক্তি প্রয়োগ করে ওই অন্যায়টাকে বাধা দিয়ে প্রতিহত করার চেষ্টা করে, প্রথম শ্রেণীর ইমানদার। দ্বিতীয় শ্রেণীর ইমানদারকে যে শক্তি প্রয়োগ করতে না পারলে
দিয়েছেন ইমানদারকে যে শক্তি প্রয়োগও করতে পারে না, বিরুদ্ধে কথাও বলতে পারে না, হক কথাও বলতে পারে না, কিন্তু সে মনের থেকে আল্লাহর কাজটাকে সে ঘৃণা করে। যারা এই যে 71 সালে 5 থেকে 40 দিন আগে যারা জুলুম করেছে, যারা এই মওদুদি ফিতনা মওদুদি মতবাদ অনুসারীরা তাদের সমর্থন করেছে, জালেমদেরকে করে নাই? আপনারা জানেন না এটা? এখন তারা জালেমদের সমর্থন করেছে, তাহলে ইমানের পক্ষে আছে? 3 শ্রেণীর ইমানদারের মধ্যে তারা পড়ে? তারা তো ইমানের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। আজকে 40 বছর পরে আপনাদের হুঁশ হচ্ছে না? আপনাদেরকে তওবা করতে হবে তো, আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? তওবা করার মতো কোনো লজ্জার কিছু আছে? সুতরাং এই যে মওদুদি ফিতনা, কাদিয়ানী ফিতনা একটা আছে, এরা কি বলে? হাদিস শরীফ পরিষ্কার বলা হচ্ছে লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। আর তারা বলছে যে এই হাদিসের ব্যাখ্যা করছে যে এই হাদিসের মানে হচ্ছে আমার পরে আমার মতন এরকম খুব বেশি মর্যাদাশালী নবী নাই, কিন্তু নবী যে একেবারে নেই তা না। গোলাম মোহাম্মদ কাদিনী হচ্ছে নবী, শুনছেন? এদেরকে মুসলমান বলা যাবে? সুতরাং কাদিনী ফিতনা, শিয়া ফিতনা, মওদুদি ফিতনা, তারপরে এরকম সওয়াবের ফিতনা, এ সমস্ত ফিতনা বা যারা ফিতনার মধ্যে ঢুকে গেছেন, আমরা মনে করি যে আপনারা ভালো লোক, আমাদের আত্মীয় স্বজন, আপনাদের প্রতি আমাদের মমতা আছে, আপনারা শয়তানের খপ্পরে পড়েছেন। কল থেকে শয়তান তাড়াতে হবে, এই বিদ্যাটা আপনারা শিখেন নেই, কল বিয়েলেন আপনারা শিখেন নেই। সুতরাং এই কল থেকে শয়তান তাড়ানোর বিদ্যা যারা জানে তাদের কাছে আপনারা জান নেই। না যদি গিয়েছেন, এখন যান, এখন আসেন, এখন তওবা করেন। এখন তাদের প্রতি এবং সমস্ত বিশ্ব মানবতার প্রতি, সমস্ত মানুষের প্রতি তওবার আহ্বান জানিয়ে আজকে আমাদের এই মাহফিলের আলোচনা আমরা এখানে ইতি টানছি। আলহামদুলিল্লাহ। এখন কি মাহফিলে এরকম লোক কেউ আছেন যে এখন বায়াত হতে চান বা তওবা করতে চান? আমরা তো বুঝতে পারছি না, মনে করছি সবাই ইতিমধ্যে বায়াত হয়ে গেছে। আমরা এখন যদি কেউ চান একটু যদি হাত তোলেন তাহলে আমরা বুঝতে পারবো, এবং এই সময় বায়াত করার পরে আমরা মাহফিল শেষ করে দেবো। দাঁড়িয়ে যান, দেখি কয়জন এরকম আছেন। আচ্ছা, যে কয়জনই থাকুন সামনের জায়গাটা খালি করে দেন, সবাইকে সামনে আসতে দেন।